হাই গাইজ, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে আবার এলাম। আর আজকে আমি ট্রাভেল করব কলকাতা থেকে বারাণসী। অ্যাকচুয়ালি ট্রাভেল করব কলকাতা থেকে দিল্লি। ইয়েস, তো সেটা যেহেতু একদিনে কভার করা ইম্পসিবল, তাই জন্য আমরা বারাণসীতে হল্ট করব। তো এই ভিডিওটা থাকবে কলকাতা থেকে বারাণসী। তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ এতটা লং রুটের জার্নি কখনো আমরা করিনি, ফার্স্ট টাইম। সো লেটস গেট স্টার্টেড। আমরা এম রেখেছিলাম ভোর 4টের সময় বেরোনো, বাট 4টে অ্যাকচুয়ালি হয় না। সো ইট টার্নড আউট টু বি অ্যারাউন্ড 5। এখন 5টা বাজে, সবে ভোরের আলো ফুটছে। তো এখনই বেরিয়ে পড়ি, চলো। একটা সুন্দর প্লেজেন্ট মর্নিং, আর আকাশে এখনও চাঁদ দেখা যাচ্ছে। আকাশটা খুব ক্লিয়ার ছিল সকালবেলা। তো জার্নিটা চলো শুরু করা যাক। এখন 7টা বাজে, আমরা পৌঁছে গেছি শক্তিগড়। বেরিয়েছিলাম 5টার সময়, নর্মালি 2 ঘন্টা লাগে। তো এখন শক্তিগড়ে আমরা দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য, আর তারপর আবার আমরা স্টার্ট করব। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ রাতে মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছি। তাও 3 ঘন্টাই ঘুমিয়েছি। আর যদিও ফার্স্ট সিটে মানে সামনে বসে ঘুমানো উচিত নয়, তাই জন্য সানগ্লাস পরে নিয়েছি যাতে ঘুমালে বুঝতে না পারে। সো এখন একটু খিদে পেয়েছে। খিদে খুব একটা পাইনি, কিন্তু অনেকক্ষণ যেহেতু খালি পেটে ট্রাভেল করাটা খুব ডিফিকাল্ট গা গোলায় আমার স্পেশালি, তাই জন্য এখন আমি মায়ের এই ম্যাজিক ব্যাগ থেকে, যার মধ্যে ভর্তি খাবার, সেখান থেকে বার করে নিলাম এই মিনি বার্গার, কারণ সকাল সকাল এইটুকুই যথেষ্ট। ভালো আছে? ও 7টা নিলাম। ভালো আছো? জ্বালাতন করে মারছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ওয়েদারটা একদম আইডিয়াল হয়ে গেছে লং ড্রাইভের জন্য। যদিও রাইডটা অনেকটাই লং, বাট তাও এরকম ওয়েদার থাকলে এনজয় করা যায়। বৃষ্টি হয়ে আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর আমরাও এবার আসানসোল ক্রস করছি। আর সামনেই 42 কিলোমিটার পর ধানবাদ আসবে। এবার কোন স্টেট ক্রস করছি বলতে পারবে? জঙ্গল দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমরা ঝাড়খণ্ড ক্রস করছি। সো আমরা অলমোস্ট 400 কিলোমিটার কভার করে নিয়েছি, আর এখন বাজে 10:30। 10:30টার মধ্যে 400 কিলোমিটার ক্রস করা ইজ আ বিগ ডিল। বাট এখনও 350 কিলোমিটার মতো বাকি আছে, যেটা ট্রাভেল করলে আমরা পৌঁছে যাব বারাণসী। সো লেটস সি। সো এখন 11:15 বাজে, আর আমরা এখন ঝাড়খণ্ডে আছি। হাজারিবাগ ক্রস করে নিয়েছি অনেকক্ষণ হলো, আর এখন আমরা অলমোস্ট ব্রাঞ্চ করব। বেসিক্যালি ব্রেকফাস্টই করব। তো মা বাড়ি থেকে প্যাক করে এনেছিল কিছু খাবার, তো সেটাই এখন খাবো। তো তোমাদের দেখাচ্ছি কি এনেছে মা। এখন কেন দেখাতে হবে না কেন? সো এখানে মা দিয়েছে পরোটা আর আলুর দম। এখানে ট্রাভেল করলে, যে কোনো ট্রাভেলিংয়ে, বাইরে থেকে খাওয়ার চেয়ে বাইরে থেকে খাবার এনে খাওয়াটা অনেক বেশি স্যাটিসফাইং লাগে। স্টিলের চামচ আনলে আমার মাঝেও এ করো, তাই জন্য প্লাস্টিকের চামচ আনলে। পরোটা আলুর দম শেষ হওয়ার আগেই পেয়ে গেলাম চিলি চিকেন, মায়ের বানানো, একদম হোমমেড। আর কি চাই, সর্টেড। আমার তো ব্রাঞ্চ। শম্ভু কাকু খাচ্ছে। বাবা, সবাই এখন মন দিয়ে খাচ্ছে। বাবা, বাড়ির খাবার খেয়ে কেমন লাগলো, নাকি রেস্টুরেন্টে খেলে বেটার হতো? কোনটা বেটার? এইটা? বাড়ির খাবার আলাদাই মজা।
তো আমরা মোটামুটি ব্রাঞ্চ করে নিয়েছি, আধ ঘন্টা ওয়েট করলাম আর আধ ঘন্টা পর আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করছি স্ট্রেট টু জলের বোতলটা কোথায় আমার? ইন বিটুইন হয়তো আমরা বিহারে দাঁড়াতে পারি, ওটা কেন আর একটা গোল ছিল? নাও দাঁড়াতে পারি, ডিপেন্ড করে যদি খিদে পায় আবার, নাহলে স্ট্রেট টেনে দেবো। 6 ঘন্টা মতো দেখাচ্ছে ম্যাপে, এবার দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। মোস্ট প্রবাবলি ঠিকঠাক মতো যদি হয় 7টা-8টার মধ্যে ঢুকে যাওয়া উচিত। এবার রাস্তার উপরও ডিপেন্ড করছে, এখন অবধি রাস্তা খুব স্মুথ ছিল, খুবই ভালো, কোনো সমস্যা হবে না রাস্তার। তো এবার আগে কিরকম রাস্তা পাবো বিহারের পর সেটা একটা ব্যাপার, দেখা যাক। ডান দিকে দেখাচ্ছে বারাণসী, ওই আগেরটাই দেখালো। এই তো ডান দিকেই হবে, গয়া তো এদিকে ডান দিকে। হ্যাঁ ওইদিকেই যাবো তো, হ্যাঁ ডান দিকে ডান দিকে সোজা রাস্তাটা ওইদিকে যাচ্ছে, হচ্ছে কি যাচ্ছে ডান দিকে ঔরঙ্গাবাদ, এইদিকে রুটটাই এই ডান দিকের দিয়ে। সবই তো ডান দিক দেখাচ্ছে। হ্যাঁ ও রাস্তাটার কি অবস্থা, না না কাউকে একটা জিজ্ঞেস করে নাও, অ্যারো কিন্তু এদিকেই দেওয়া আছে বাবা। খারাপ রাস্তা। টেক ডাইভারশন। এই রাস্তা দিয়েই উঠে আমরা এই হাইওয়েতে উঠছি, ওই দিক দিয়েও যাওয়া যেত আর এই দিক দিয়েও পসিবল। রাতে ঘুম হয়নি, তাই বেশ কিছুক্ষণ একটু ঘুমালাম, এখন একটা রিফ্রেশ লাগছে। আর আমরা দাঁড়ালাম পেট্রোল পাম্পে, কারণ তেল ভরানোর ছিল। আমরা আমাদের জার্নি যখন স্টার্ট করেছিলাম ইনিশিয়ালি, তখন আমরা 49 লিটার্স তেল ভরেছিলাম, যেটা গয়া অবধি এসছে। তা আর2 যেত 90 কিলোমিটার মতো, তাও আমরা ভরিয়ে রাখলাম। আমরা এখন 51 লিটার্স মতো ভরালাম, তো এটা হোপফুলি বারাণসী অবধি আমরা পৌঁছে যাবো আরামসে। সো ফাইনালি এখন আমরা বিহার ঢুকছি, আর দুদিকেই এরকম দুপাশে চাষের জমি আছে প্রচুর। আর এই হচ্ছে বিহার ঢোকার টোল। এই টোলটা ক্রস করার পর থেকেই বিহার স্টার্ট হবে। এতক্ষণ যে মেঘলা আকাশটা ছিল, এখন একদম ব্রাইট স্কাই। এখন ঔরঙ্গাবাদ বাইপাস ক্রস করছি, আর আমাদের এখনো 203 কিলোমিটার বাকি। যদি না দাঁড়াই, টানা চলতে থাকি, তাহলে 4 ঘন্টায় পৌঁছে যাব। তো এটাই হচ্ছে ঔরঙ্গাবাদ বাইপাস। প্রচন্ড রোদ এখন, চারিদিকে এরকম ভেকেন্ট ল্যান্ড আছে প্রচুর। বিহার ঢোকার পর থেকে রাস্তা খুব একটা ভালো নেই, প্রচুর জায়গায় রাস্তা খারাপ। এটা যদিও ঔরঙ্গাবাদ বাইপাস দিয়েই যাচ্ছি এখনো, দেখা যাক এরপর যদি খারাপ রাস্তা আর আসে। দেখে তো মনে হচ্ছে রাস্তা ভালোই, তবে অনেক পুরনো রাস্তাঘাট। ঔরঙ্গাবাদ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার থেকে আমরা ডান দিকে টার্ন করব বারাণসী যাওয়ার জন্য। এখানে দাঁড় করানো খুব ডিফিকাল্ট। মুজফ্ফরপুর 205, ছাপড়া 142, পাটনা 128 কিলোমিটার। এখন আমরা ক্রস করছি ওবরা। না আমরা নৈনিতাল গেছিলাম, নৈনিতাল থেকে গেছিলাম ওই রুটে পড়ে জিম করবেট নৈনিতালে। হ্যাঁ বাবা বলছি ওটা না, তো আমরা এখন ওবরা, না হ্যাঁ রামনগর ওটা আলাদা। তো এখন আমরা যাই হোক ঔরঙ্গাবাদেই আছি, ওবরা ক্রস করছি। আর এখানে বাজার বসেছে, আর প্রচুর রকমের আম। দাঁড়াও, এই যে মা, তুমি যে আমটার কথা বলছো, ছোট ছোট, এই যে কি আম এটা? চোষা আম। যাই হোক, ওইদিকেও প্রচুর দোকান আছে, আমের বাজার এক প্রকারের। এখন আমরা ক্রস করছি সোন ব্রিজ, বেশ লম্বা একটা ব্রিজ। এখানে এর নিচে সোন নদী আছে, যেটা এখন আর নেই, শুকিয়ে গেছে। অবশেষে একটুখানি দেখা গেছে সোন নদী, সেটাই তোমাদেরও দেখাচ্ছি, কারণ প্রচুর রোদ। ফাইনালি আমরা একটা বোর্ড দেখতে পেয়েছি, আর এখানে বারাণসী 168, দিল্লি 957। সো
আর বেশিক্ষণ নয়, হোপফুলি 3 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাবো বারাণসী। বিহারের রাস্তাঘাট খুবই খারাপ, মানে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ির ভালো না থাকে তাহলে খুব চাপের বিষয়। আর তার চেয়ে বড় কথা, রাস্তাগুলো একদমই বেশি চওড়া নয়, সরু রাস্তা, তাই জন্য এখানে বেশি জোরে চালানো খুব ডিফিকাল্ট। আর এখানে লোকাল যেই অটো বা ট্রাক, বাস সবই চলছে, ট্র্যাক্টর, তাই জন্য খুব সমস্যা। মনসুনে বিহারের অবস্থা এতটাই খারাপ যে 17 দিনে 15টা ব্রিজ ভেঙে গেছে। ইনফ্যাক্ট আজকেও 2টো ব্রিজ ভেঙেছে, যে কারণে আমাদের এত ঘুরে ঘুরে আসতে হচ্ছে। গুগল ম্যাপ মনে হচ্ছে আমাদের পুরো ইন্টিরিয়ার বিহার ঘোরাচ্ছে লিটারেলি। বারাণসী ঢোকার যে রুট, সেই রুটের আমরা অলমোস্ট আর 150 কিলোমিটার বাকি বারাণসী ঢুকতে, বাট একটা ব্রিজ ভেঙে গেছে, যেই কারণে ওই রুটটা আমরা নিতে পারিনি। একদম বিহারের ভিতর গ্রাম দিয়ে আমরা যাচ্ছি, যেটা সাসারাম, তারপর আরো অনেকগুলো জায়গা কভার করছে, বেসিক্যালি একদম ইন্টিরিয়ার বিহারের। তো ওই রুটটাই ধরেছি, রাস্তা ভালো। তো আই হোপ এই রাস্তা সাকসেসফুলি আমরা পৌঁছাবো এই রাস্তা দিয়ে। দেখা যাক, 3 ঘন্টা দেখাচ্ছে আর 140 কিলোমিটার মতো বাকি। এই ব্রিজটা মোস্ট প্রবাবলি ভেঙে গেছে, নিচে নদী, আর তাই জন্য এই অল্টারনেট একটা রাস্তা। রাস্তা খুবই খারাপ, আর এই রাস্তার মধ্যে দেখে লেগে না যায় দিকে, বাদিকে লেগে যায়, পাথরগুলো উঠে আছে পুরো। তার মধ্যে আবার একটা বড় লরি চলে এসছে, কি জানি কি করে যাবে। পারবে? দেখে লেগে না যায়, গায়ে গায়ে পুরো ঠেকে যাচ্ছে তো। হ্যাঁ, তুই তার মধ্যে চলে আয়। আরো এদিকে কত বড় একটা লরি চলে গেল, এদিকে চেপে আসে। রাস্তার অবস্থা বিহারের খুবই খারাপ। এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, যার কারণে রাস্তা বন্ধ। আবার এখান থেকে আমাদের ব্যাক করতে হবে। কোনো সাইনবোর্ডও দেয়া নেই, কোনো কিচ্ছু লেখা নেই। বিহারের অবস্থা সত্যি খুব শোচনীয়। এখন আমাদের উই হ্যাভ নো আইডিয়া কোথা দিয়ে ব্যাক করে আমরা আবার মেন হাইওয়েতে উঠবো, বিকজ রাস্তার কিচ্ছু নেই, রাস্তাই ঠিক মতো নেই। এইটা রাস্তার অবস্থা। অবশেষে একটা ব্রিজ পাওয়া গেছে, পুলুয়া। এই পুলুয়া করে আমরা এখন যাব, যাচ্ছি, দেখা যাক এই পুলুয়া আমাদের কোথায় নিয়ে যায়। দেখতে তো সুন্দর, চড়তেও সুন্দর, ঠিক মতো পৌঁছে দিলেই ভালো। এখানে একটা খুব সুন্দর মন্দির ক্রস করছি, শিব ঠাকুরের মন্দির মনে হয়, অনেকটাই বড়। চলো, মন্দিরের নামটা তো লেখা নেই। সোমনাথ মহাদেব মন্দির। সোমনাথ মহাদেব মন্দির, খুবই সুন্দর মন্দিরটা। সো ফাইনালি আমরা কলকাতা দিল্লি হাইওয়েতে পড়েছি। অনেক কষ্টের পর আমরা একদম বিহারের ইন্টিরিয়ারে চলে গেছিলাম গুগল ম্যাপ দেখে। তো আমি এটাই বলবো, একজন হেল্পফুল ছিল যে আমাদের পুরো রাস্তাটা বলে দিল। বাট তোমরা যদি আসো, ডেফিনেটলি ঔরঙ্গাবাদের পর থেকে জিজ্ঞেস করতে করতে এসো প্রত্যেকটা মোড়ে, যাতে তোমরা এরকম ভুল রাস্তায় না চলে গিয়ে সময় নষ্ট করো। কারণ ওখানে কোনো বোর্ড নেই, কোনো মাইলস্টোন নেই যেখানে তোমরা গাইডলাইন্স পাবে। আর কে কতটা হেল্প করবে, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু জাজ। তো বাট উই ওয়ার লাকি ইনাফ দ্যাট খুব ভালোভাবেই আমাদের গাইড করেছে। তো ফাইনালি উই আর অন দ্য ট্র্যাক নাও। এখনো 120 কিলোমিটার, অনেকটা কিলোমিটার এক্সট্রা ঘুরতে হয়েছে, বাট ফাইনালি এবার আমরা ঠিক রাস্তায় আছি। চেষ্টা করছি যত তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার বারাণসী। এতক্ষণ ট্রাভেল করে ফুল এক্সস্টেড। এখন অলমোস্ট কটা বাজে, 6:30 বাজে হয়তো। তো 1 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাব বেনারস। তো আর আমরা মনে হয় ইউপি ঢুকে গেছি, মোগলসরাই ওখানটা পৌঁছাবো খুব তাড়াতাড়ি। তারপর আর হল্ট করবো না, স্ট্রেট বেনারসে যাবো। এখন দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে, কারণ
ওয়াশরুম যেতেই হতো, সেই সকাল ভোরবেলা করেছি। তো আর অনেকক্ষণ ধরে বসে আছি, রাস্তা খুব খারাপ। তোমরা যদি প্ল্যান করো বেনারস আসার বাই কার, একদম করো না, কারণ ঔরঙ্গাবাদ অবধি খুব ভালো, তারপর থেকে রাস্তা খুব খারাপ যখন বিহার ঢুকছে এখনো অবধি, মানে খুব খুব অবস্থা খারাপ হয়ে গেছে, কোমর পিঠ ব্যথা হয়ে গেছে। এত কমফোর্টেবল কার তাতেও মানে হয়নি আর কিছুতে, বাট এমনি ওয়ান টাইম এক্সপিরিয়েন্স হিসেবে ভালো। অ্যান্ড ওয়ান মোর থিং, যদি আমরা বিহারের ভুল রাস্তা দিয়ে না যেতাম তাহলে হয়তো এতক্ষণে আরামসে আমরা বারাণসী ঢুকে যেতাম, বাট ওই আর কি, আমাদেরও ফার্স্ট টাইম ছিল আর গুগল ম্যাপ দিয়ে ভরসা করে যাচ্ছিলাম, কারণ রাস্তা তো সেরকম চেনা নয়, যা হয়। বাট এনিওয়ে ফাইনালি যে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি, ওই পার্সনটা খুব হেল্পফুল ছিল, একজন বয়স্ক মানুষ, তো সে হেল্প করলো, খুব ভালোভাবে ইলাস্ট্রেট করে দিল আমাদের, দেন আমরা খুব স্মুথলি গেছি। সো ফাইনালি 14-15 ঘন্টা জার্নি করে ফাইনালি আমরা বারাণসী পৌঁছালাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বেনারস, আর আমাদের হোটেলটা একদম ঘাটের কাছেই। দেখা যাক এবার, হোটেলের দিকেই আগে ডাইরেক্ট যাচ্ছি, কারণ খুব টায়ার্ড, 2 মিনিট বাকি, তো হোটেলে গিয়ে চেক ইন করে দেখাচ্ছি। সো এই হচ্ছে আমাদের হোটেল রুম, আর হোটেলের নাম হচ্ছে দ্য শিবা ভ্যালি। এসি 2টো রুম নেওয়া হয়েছিল, এই দিকে একটা, আর অপোজিটেই ফেস টু ফেস 2টো রুম দিয়েছিল ওরা, ওই পারে আরেকটা। আর ওয়াশরুমও যথেষ্ট ডিসেন্ট, নতুন হোটেল তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্নই ছিল সব কিছু। আর সামনেই হোটেলের এই একটা ব্যালকনি রুম থেকে যেটা বাইরে দেখা যাচ্ছে রাস্তা, আর একটা ব্যালকনি থেকে ঘাট দেখা যায়। সো উইথ দ্যাট লেটস কাম টু অ্যান এন্ড অফ টুডেজ ভিডিও। সো আজকের যে জার্নি ছিল ফ্রম কলকাতা টু বারাণসী, টোটাল ডিস্টেন্স অফ অ্যারাউন্ড 750 কিলোমিটার্স, প্রিটি মাচ রাইট। তো এতটা কিলোমিটার আমরা যে সাকসেসফুলি ট্রাভেল করে 7টার মধ্যে ঢুকে গেছি, ইট ইজ আ বিগ ডিল, ইনডিড আ বিগ ডিল। অ্যারাউন্ড 7:15 প্রিসাইজলি। তো বাট এনিহাউ এই হোটেলটা নতুন হয়েছে মোস্ট প্রবাবলি, তাই জন্য ইন্টেরিয়ার্সগুলো খুব নতুন, এখনও খুব একটা সব হয়ে ওঠেনি, ওপরের ফল সিলিংয়ের কাজ চলছে, বাট একটা নাইট স্টে করার জন্য প্রিটি গুড এনাফ। তো কাল সকাল সকাল বেরিয়ে যাব। সো তোমরা জানাও তোমাদের কেমন লাগলো এই এক্সাইটিং জার্নিটা। আমরা খুব এনজয় করেছি, কিছুটা টাইম টায়ার্ড হয়ে গেছিলাম, এক্সস্টেড হয়ে গেছিলাম, মনে হচ্ছিল কখন পৌঁছাবো, আর ভাল লাগছে না, ওই একটা অধৈর্য কাজ করছিল। বাট যাই হোক, খুব ভালোভাবে সেফলি আমরা সকলে পৌঁছেছি, কারোর শরীর খারাপ হয়নি, উই আর অল গুড, সেফ অ্যান্ড ভেরি এক্সাইটেড। তো তোমরাও এক্সাইটেড থাকো ফর দ্য নিউ আপকামিং ব্লগস, আর এটা ডেফিনেটলি জানিও কেমন লাগলো। আনটিল দেন বাই। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। বাই বাই।